স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ম্যাথসের খুব একটা গুরুত্বপূর্ণ একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টারটার নাম হলো এক্সপোনেন্টস অ্যান্ড পাওয়ার্স। এই চ্যাপ্টারটা ক্লাস 7-এও আছে, ক্লাস 8-এও আছে, 9-এও থাকে এবং 10-এও। এই যে চ্যাপ্টার হিসাবে থাকে না 9-10-ও, মানে ইউজ থাকে, এগুলোর ব্যবহার থাকে। ক্লাস 7 আর 8-ও এই চ্যাপ্টারগুলো আছে, সূচক ও ঘাত, এক্সপোনেন্টস অ্যান্ড পাওয়ার্স, এই চ্যাপ্টারটা আছে। এই চ্যাপ্টারটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারের ম্যাথসগুলো যদি আমরা জানি, তখন গিয়ে 9, 10, 11, 12 যে সময় যে ম্যাথস কাজে লাগবো আমরা সলভ করতে পারবো। এই চ্যাপ্টারটা খুব একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। চলো আমরা এটা শুরু করি। এই চ্যাপ্টারটা কি জিনিস আছে এই চ্যাপ্টারের মধ্যে? চ্যাপ্টারটার নাম হলো সূচক ও ঘাত, এক্সপোনেন্টস অ্যান্ড পাওয়ার্স চ্যাপ্টারটার নাম। ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টসও বুঝতে পারবো আর বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টসও বুঝতে পারবো। দুটোটা, ইংলিশ মিডিয়াম আর বেঙ্গলি মিডিয়াম, দুটোটা মাধ্যমের স্টুডেন্টসের জন্য গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। ইংলিশ মিডিয়ামে এই চ্যাপ্টারটা থাকে এক্সপোনেন্টস অ্যান্ড পাওয়ার্স হইয়া, আর বেঙ্গলি মিডিয়ামে থাকে সূচক ও ঘাত হইয়া, আর নিচে এভাবে ইংলিশে লেখা থাকে চ্যাপ্টারের নাম। তো চ্যাপ্টারটার ভিতরে যে জিনিসগুলো আছে সবগুলা সেম, ম্যাথস তো সেম, খালি ল্যাঙ্গুয়েজগুলা চেঞ্জ আছে, আর কোনো চেঞ্জ নাই। ঠিক আছে? চ্যাপ্টারটার নাম হলো এক্সপোনেন্টস অ্যান্ড পাওয়ার্স। এক্সপোনেন্টস কিটা? সূচক। মনে করো একটা নাম্বার আছে 2, তারে কিলা লেখা যায়? এই 2 রে লেখা যাইব 2 into 1। দেখো ইনো 2 আছে, ইনো 1 আছে, 2 রে লেখা যাইব 2 into 1, এইভাবে ইন্টু করিয়া প্লাস করিনি না, ইন্টু করে লিখতাম। কোনো একটা নাম্বার দে আমরা ইন্টু করে করে লিখতাম পারবো। একটা জিনিস লেখা আছে, যেমন আছে মনে করো 4 রে লেখা যাইব 2 into 2। সেম নাম্বার দুইটা দিয়া যদি আমরা পূরণ করিয়া কোনো একটা নাম্বারে লিখতাম পারি, ও তারে কোয়া হয় সূচক। সূচক জিনিস আমরা ওটারে লিখবো আমরা 2 to the power 2। এখানে 2 কয়টা আছে? দুইটা নানি, ও 2 লিখে লিখব 2 to the power, এটা পূরণ কিলা? This can be read as 2 to the power 2 to the power 2 2 ওই লাগে ও 2 একটা, তারপরে to the power 2 ও 2 একটা কি লিখলাম 2 to the power 2। ওগুলি বলা থাকে 3 to the power 2 4 to the power 3। পাওয়ার কোনো উপরের কোণাত লেখা হয়। অন্য একটা নাম্বার যদি থাকে, একটা নাম্বার মনে করো 6, তো তার পাওয়ারে লেখবো কিনা ও না ছোট করে লেখবো, মনে করো লেখলাম 2। ঠিক আছে? পাওয়ার গুলা উপরে লেখা হয় একদম কর্নার, যে নাম্বার গুলো তারপর তার উপরে লেখা হইব ছোট করিয়া। ঠিক আছে? দেখো এখানে 4 আছে, 2 into 2 মানে সেম নাম্বার বারবার পূরণ করিয়া যদি লিখতাম পারি, মাল্টিপ্লাই করিয়া যদি একটা নাম্বার দে সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করি লেখার প্রসেস রেখা হয় এক্সপোনেন্ট। আর এখন 2 আছে কয়টা? দুইটা নানি, ওই লেখুন 2 to the power 2। এই ফর্মটা রেখা হয় সূচকীয় আকার, ইংলিশে কইব এক্সপোনেনশিয়াল ফর্ম। কিতা কোয়া হইব? এক্সপোনেনশিয়াল ফর্ম, এক্সপোনেনশিয়াল ফর্ম মানে সূচকীয় আকার। কিতা কোয়া হইব? সূচকীয় আকার। ঠিক আছে? এই ফর্মটা কোয়া হয় পাওয়ার দিয়ে লেখা, কোনো একটা নাম্বার তার উপরে পাওয়ার থাকবো, এই ফর্মটা কোয়া হয় এক্সপোনেনশিয়াল ফর্ম, বাংলাতে কইব সূচকীয় আকার। ঠিক আছে? দন্তে সরস্কার শুরু চ ক দীর্ঘ কি অন্তস্থ সূচকীয় আকার। ঠিক আছে? আচ্ছা, আর একটা দেখো, এখানে দেখো 2 যে লেখছি 2 into 1, 2 রে আর কিছু লেখা যাইতো না, 2 into 1 এই ফর্মে লেখা যাইব। তো এখানে সেম নাম্বার নেই না, 2 আসেনি 2 আসেনি না, সেম নাম্বার হইতো। কোনো একটা ওই নাম্বার আছে, ও নাম্বার দে সেম কিতা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করি লেখা যাইব, ওটা রেখা হয় সূচকীয় আকার। আর এগুলার ব্যবহার কি জিনিস? সাপোজ মনে করো আছে, মনে করো 2 আছে 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10। কতটা রাখছি? 1 2 3 4 5 6 7 8 9 10টা। এখন 2 10 বার মাল্টিপ্লাই করবো, সেম নাম্বার আছে দেখো, 10 বার মাল্টিপ্লাই করবো। এখন এগুলো লিখতে সময় তো টাইম বেশি লাগবো, তারপরে লিখতে হেরানো বেশি লাগবো, টায়ার্ড হইবা, হেরানো যাইব, টাইমও যাইব। আর একটা যদি আমরা ওরকম লিখিলাই 2 একটা লিখলাম আর পাওয়ারও 10 দিলাম, পাওয়ারও কত? 10। একটার মানে হইলো ওই যে নিচে নাম্বার যেগুলো আছে ওই নাম্বার 10 বার 10 বার মাল্টিপ্লাইড, 2 multiplied by 10 times, কতবার? 10 বার। এর পাওয়ারও যদি 10 লেখা থাকে, তার মানে নিচে যে নাম্বার থাকবো ওই নাম্বারও 10 বার পূরণ করি লেখা হয়েছে, মাল্টিপ্লাই করি লেখা হয়েছে। ঠিক আছে? বুঝা গেছে তো?
এখন এগু সূচকীয় অগাত এই চ্যাপ্টারটা শিখলে কি তার লাভ আমরা যেন কোনো একটা জিনিস আছে একটা লম্বা করে লেখা যাইব ইন্টু করি করি সেম নাম্বার তখন এগুলি শর্টকাটে লেখা যাইব একদম ছোট হিসাবে দেখো 2 into 2 into 2 into 10 বার 10 বার ওগুলো শর্টকাটে লেখমু 2 to the power 10 2 to the power 10 ঠিক আছে আরো বেজান জিনিস আছে এই চ্যাপ্টার শিখলে অনেক কিছু শেখার আছে পুরো আজকে ইন্ট্রোডাকশন হিসাবে আমি এই চ্যাপ্টারটা ধরছি পরের ভিডিওতে আমি এক্সারসাইজ আলোচনা করব এক্সারসাইজ সলভ করে দিব এখন দেখো আমি আরেকটা লিখি 5 to the power 2 5 to the power 2 তার মানে হইলো ওই যে 5 যেগুলো আছে ও 5 কে কয়বার মাল্টিপ্লাই হইতো দুইবার আর অন্য যদি 2 থাকে 2 to the power 5 তার মানে কি তা 2 কে 5 বার মাল্টিপ্লাই হইতো 5 বার 2 কতবার হইতো কয়বার মাল্টিপ্লাই হইতো 2 to the power 5 তার মানে হলো 2 কয়বার মাল্টিপ্লাই হইতো 5 বার কয়বার হইতো 5 বার 2 to the power 5 2 into 2 into 2 into 2 into 2 মানে 2 কতবার মাল্টিপ্লাই হইব 5 টাইমস 2 multiplied by 5 times times মানে বার times times মানে বার কয়েকবার হইতো 3 বার 4 বার 5 বার এনা কয়বার হবে 5 বার 5 to the power 2 তার মানে হলো 5 into 2 5 to the power 2 এটা কোয়া হয় ইনা যদি পাওয়ার 2 থাকে তাই করে 5 স্কয়ার কোয়া হয় আর পাওয়ার যদি 3 থাকে তো 5 কিউব এলা কোয়া যায় ঠিক আছে এই চ্যাপ্টারটা সূচক গান এক্সপোনেন্টস এন্ড পাওয়ারস এই চ্যাপ্টারটা ক্লাস 7 ও আছে ক্লাস 8 ও আছে ঠিক আছে এখন দেখো এখানে যে 5 লিখছি এখানে 2 লিখছি এই 2 এটার নাম কিটা আর 5 এটার নাম কিটা দেখো অন্য যদি 5 লিখলাম আর অন্য লিখলাম 2 এই 5 যেগুলো আছে এই 5 এটার নাম হইলো বেজ কিটা বেজ আর বাংলাতে কোয়া হয় ভূমি বাংলাতে কোয়া হয় ভূমি নিচেরটারে ভূমি আর উপরেরটারে কোয়া হয় এক্সপোনেন্টস অথবা পাওয়ার এক্সপোনেন্টস পাওয়ার অথবা পাওয়ার পাওয়ার 2 যেগুলো আছে ছোট করে উপরে কোণাত লেখা এটার নাম হইলো পাওয়ার এটার নাম হইলো পাওয়ার কিতা কইব পাওয়ার আর বাংলাতে কইব গাত বা সূচক ও গাত বা সূচক কোয়া হয় সূচক কইলাই ঠিক আছে পাওয়ারের মিনিং হইল সূচক বাংলাতে আর গাত কোয়া হয় তো দেখো এই যে 5 যেগুলো আছে দেন এই 5 এটার নাম হইলো ইংলিশে কয় বেজ বাংলাতে কয় ভূমি আর পাওয়ার যেগুলো আছে এগুলো বাংলায় সূচক কোয়া হয় বা গাত হইলেও হয় সূচক ও গাত ওটা সেম পাওয়ার ঠিক আছে 5 to the power 2 5 স্কয়ার কোয়া যায় 5 এর নাম বেজ আর এই যে 2 উপরে কোণাতে আছে এটার নাম সূচক এখানে দেখো এই যে নিচের যে বড় 2 আছে এটার নাম হলো বেজ আর উপরে যে দেখো কোণাতে এটার নাম পাওয়ার বুঝা গেছে তো এখন আমরা আরো কিছু আলোচনা করব যে জিনিসগুলো আমি এখন পড়াইলাম এগুলো লগে লগে কপির মধ্যে লিখে নিবাই খাতা বার করবা কলম বার করবা লিখবাই ভিডিও টামাইয়া ভিডিও স্টপ করিয়া তুমি দেন ওগুলা বুঝবাই লিখবাই তারপরে আবার যেগুলো আলোচনা করব ওগুলা বুঝবাই তারপরে গিয়া লিখবাই প্র্যাকটিস করবা ঠিক আছে নিজে নিজে প্র্যাকটিস করবা ফার্স্টে একবার দেখিয়ে প্র্যাকটিস করে লিখবা কপির মধ্যে খাতার মধ্যে আর পরে আবার নিউ একটা পেজ বার করিয়া নতুন একটা পেজ বার করে খাতা বার করিয়া তুমি আবার লিখবাই নিজের থেকে যে আমি কি জানছি চ্যাপ্টারের নাম লিখবাই নিজে নিজে ট্রাই করে দিবে 5 স্কয়ার ওগুলো লিখবাই 6 to the power 3 দেই 6 এর নাম কিটা বেজ 2 এর নাম কিটা ও পাওয়ার লিখবাই তারপরে ভাই এগুলি কিলা পড়ুন 6 to the power 2 ওগুলা পড়ুন অর্থাৎ নিজে নিজে আলোচনা করবা এখন কিছু ফর্মুলার হিসাবে আলোচনা করে দেখো দেখো একটা আমি একটা एग्जांपल দেই 6 to the power 2 into 6 to the power 3 এই একটা নাম্বার লিখছি দেখো এটা কিলা সলভ করতাম 6 to the power 3 into 6 to the power 2 এটা কিলা সলভ করব কয়েক কলে সলভ করা যায় 6 to the power 2 মানে হলো 6 to the power 2 তার মানে কত 6 into 6 কত হলো 36 আর 6 to the power 3 6 into 6 into 6 6 into 6 36 হয় আর আবার 36 পূরণ 6 36 6 রইল 3 318 19 20 21 216 এখন ওই যে অনবাইম 60 36 আর অনবাইম কত 216 ও 6 স্কয়ার জায়গা কত পাইম 37 ও ইনটু বা 6 কিউব কত 6 কিউব মানে 6 টু দি পাওয়ার 3 তার মানে কত 216 এখন ও দুইটা নাম্বার ইনটু করে যেগো आंसर হইব অগুত্ত आंसर ঠিক আছে আর একটারে অন্য করে সলভ কি রাখুন দেখো এখানে দেখো একটার নাম কিটা বেস একটার নাম বেস এখানে মাল্টিপ্লাই পূরণ আছে
যদি বেজ সমান থাকে দুটার মধ্যে তিনটার মধ্যে খালি মাঝখানে ইনটু হইতো বেজ সমান থাকে আর ইনটু থাকে তখন পাওয়ার দুটো প্লাস হয়ে যায় বেজ সমান থাকলে পূরণের সময় পাওয়ার প্লাস হয়ে যায় যোগ হয়ে যায় ঠিক আছে বেজ যদি সমান থাকে আর অন্য মাল্টিপ্লাই থাকে তখন পাওয়ার প্লাস হয়ে যায় অন্য 6 6 লিখলাম একটা 6 লিখলাম ইনো 2 ইনো 3 2 প্লাস 3 কত হইব 6 টু দি পাওয়ার 2 প্লাস 3 কত 5 আরেকটা আমি দেই মনে করো -2 টু দি পাওয়ার 2 ইনটু -2 দিলাম দিয়া লিখলাম মনে করো 3 তখন কি হইব কোসাই ইনো দাও -2 ইনটু -2 এনে ইনটু আছে ইনটু থাকতে লাগবে ইনটুর সময় বেজ যদি সমান থাকে তে পাওয়ার প্লাস হয়ে যায় মাঝখানে ইনটু হইতো কিন্তু দুটো নাম্বার হোক আর তিনটা নাম্বার হোক আর পাঁচটা নাম্বার হোক ইনটু থাকলে বেজ যদি সমান থাকে ইনটুর সময় পাওয়ার প্লাস হয় ও দুটো থাকি এসে একটা সেম লিখলাম অন 2 2 -2 আছে লিখলাম এখন পাওয়ার কি হইতো প্লাস হইতো কোন সময় প্লাস হইতো অন ইনটু থাকলে কি হয় পাওয়ার দুটো প্লাস হয় 2 প্লাস 3 কি লাগবে কোসে -2 জেলা আছে ওলা বই দিমু আর অন 2 প্লাস 3 কত হয় 5 2 প্লাস 3 কত 2 প্লাস 3 কত 5 3 আর 2 5 এখন -2 ইনটু 5 আছে তার মানে এখন যদি আরো সলভ করতে যাই আমি সলভ করতে পারবো -2 ইনটু -2 হলা সলভ ফরে গিয়ে সলভ করব ঠিক আছে এখন এই যে 6 টু দি পাওয়ার 5 -2 টু দি পাওয়ার 5 এই ফর্মের লেখার নাম হইল সূচকীয় আকার বা এক্সপোনেনশিয়াল ফর্ম ঠিক আছে এখন কি সলভ এখন আরেকটা আমি দেখাই আমি -2 টু দি পাওয়ার 2 ইনটু -2 টু দি পাওয়ার 2 ইনটু -2 টু দি পাওয়ার 2 দিলে ঠিক আছে দেখো -2 টু দি পাওয়ার 2 -2 টু দি পাওয়ার 2 -2 টু দি পাওয়ার 2 আছে ঠিক আছে বাউন মাইনাস দিলে -2 দিলাম পাওয়ার -2 এখন দেখো এই বেস কিটা সবটা -2 সেম আছে তাই আমরা লিখবো কিটা -2 আর এনে ইনটু আছে তো ওটার লাগি -2 লিখছি আর পাওয়ার ইনটু সময় সব পাওয়ার প্লাস হয়ে যায় এনে 2 লিখমু তারপরে প্লাস দিয়ে -2 না ব্র্যাকেট দিয়ে রেখে লিখমু -2 আবার এনে 2 আছে আবার প্লাস ঠিক আছে দেখো ও -2 লিখলাম আর ওখানে প্লাস মাইনাস করব এনে 2 আছে এনে প্লাসে মাইনাসে মাইনাস আর 2 আর +2 ও দেখো +2 -2 কি তাই যে কাটি দিব না -2 টু দি পাওয়ার কত 2 এখন কিন্তু পাওয়ারে প্লাস মাইনাস হইব যেটা হয় ইনটু করলে প্লাস মাইনাস পাওয়ারে দিব আশা করি বুঝতে পারছো ক্লাস সলভ করে ইনো যে দুইটা থাকলে আর মাঝখানে ইনটু থাকে -2 মানে কিন্তু নাম বেস যদি সমান থাকে তে একটা লেখমার পাওয়ার ফুরানোর সময় ইনটুর সময় মাল্টিপ্লাই সময় প্লাস হয়ে যাব আশা করি বুঝতে পারছো ঠিক আছে এখন আমি ফর্মুলা একটা লিখি সেম ইনো ইনটু থাকলে বেস সমান থাকলে ফুরানোর সময় ইনটুর সময় পাওয়ার প্লাস হয়ে যায় ফর্মুলা লিখি এখন আমি হ্যাঁ এখন লিখুন ফর্মুলা ফর্মুলার প্লুরাল বহু বচন হইল ই লেখাই দিলে ফর্মুলা ই হ্যাঁ ঠিক আছে এখন ফর্মুলা নাম্বার 1 লিখি a to the power m into a to the power n দেখো a to the power m into a to the power n কিটা দেখো সেম লাগেন না নি বেস সমান ইনো a আছে বেস যদি সমান থাকে তে ফুরানোর সময় পাওয়ার প্লাস হয়ে যায় যোগ হয়ে যায় প্লাস এখানে a মাল্টিপ্লাই যদি থাকে মাঝখানো তে বেস সমান থাকলে ইন মাল্টিপ্লিকেশন পাওয়ার কিটা হইব যোগ হইব প্লাস হইব a into a আছে a লিখমু আর ইনো m আর ইনো n তো কিটা হইব পাওয়ার গুণ কিটা করলেমু প্লাস করলেমু অন্যদিন আরো কিছু পাওয়ার থাকে তখন সব প্লাস হয়ে যাবে যদি মাঝখানে ইনটু থাকে এখানে যদি ইলা থাকে a to the power m plus a to the power n ইলা হইতো না a to the power m plus n ইলা হইতো না ইনো কিটা লেখা প্লাস হইলে হইতো না ইনো ইনটু থাকতে লাগবে ঠিক আছে ইনটু থাকলে কি পাওয়ার গুণ প্লাস হইব এখন নাম্বার 2 ও সেম ওগুলো লিখমু a to the power m আর a to the power n আর মাঝখানে যদি ডিভাইড থাকে ইনো ডিভাইড ইনটু থাকলে পাওয়ার প্লাস হয়ে যায় আর ডিভাইড থাকলে পাওয়ার মাইনাস হয়ে যায় একদম সিম্পল ম্যাথ ঠিক আছে অন্য যদি ডিভাইড থাকে তে পাওয়ার কি তাই যাব মাইনাস হয়ে যাব ওগুর एग्जांपल হিসাবে অন্য লিখে দিয়ার আমি দেখো ওগুর एग्जांपल কি দেব ও সেম एग्जांपल অন্য বেস সমান দুটোটার নিচের একটা বেস সমান পাওয়ার মাইনাস হইব কোন সময় অন্য যদি ডিভাইড থাকে অন্য আমি একটা ডিভাইড লিখি 5 টু দি পাওয়ার 5 লিখলাম আর অন্য ডিভাইড দিলাম আর 5 টু দি পাওয়ার 2 এও কি লাগবে দেখো ইনো ডিভাইড না নি বেস সমান থাকলে
ডিভাইডের সময় পাওয়ার মাইনাস হয়ে যাবে, ভাগের সময় পাওয়ার মাইনাস হয়ে যায়। 5 লিখুন পাওয়ারও, আর বাদে মাইনাস দিব, ফর্মুলার লাগে মাইনাস হয়ে যায়, ডিভাইড থাকলে মাইনাস হয়, ইনো 2 লিখুন। 5 টু দি পাওয়ার 5 মাইনাস 2 কত 3। আজকে এই দুইটা ফর্মুলা জানলাম, আর এক্সপোনেন্টস এন্ড পাওয়ারস, কোনটার এক্সপোনেন্ট কোয়া হয়, পাওয়ার কোয়া হয়, আর কোনটার বেস কোয়া হয় আমরা জানলাম। ঠিক আছে, ওখানে দেখো অগ্র মানে কয় চাই, এখানে পির নাম কিতা হইব, একটা কমেন্ট আমার জানাইও দিও, পির নাম কিতা হয়ে যাব তুমি জান কইবা, আর এমন নাম কিতা হইব। ঠিক আছে, একটা আমার কইয়া দিবা, আর আমি একটা কইয়া দিই। a টু দি পাওয়ার m, এর তার নাম হইল বেস, এর তার নাম হইল বেস, আর m যে আছে তার নাম হইল পাওয়ার, এমন নাম হইল পাওয়ার। যেমন p টু দি পাওয়ার m, পির নাম কিতা আর এমন নাম কিতা আমারে কমেন্টও জানাইয়া দিবাই। আর আজকে এই দুইটা ফর্মুলা আমরা জানছি, FORMULAE ফর্মুলাই ই লাগাই দিলে বহু বছর হয়ে যায়, অনেকগুলি ফর্মুলা হয়। আর একটা ফর্মুলা থাকলে একটা ফর্মুলা, দুইটা ফর্মুলা হয়, একটা থাকে। আর ফর্মুলাই থাকলে এক পারা ফর্মুলা থাকে। আজকে দুইটা ফর্মুলা বিষয়ে আমরা আলোচনা করছি, বুঝছি, পরে আমরা আরো বুঝবো। আশা করি বুঝতে পারছো। বেস যদি সমান থাকে ফুরানোর সময় পাওয়ার মাইনাস হয়ে যাব, প্লাস হয়ে যাব, ফুরানোর সময় পাওয়ার প্লাস হয়ে যাব। বেস সমান থাকলে মাল্টিপ্লাইয়ের সময় পাওয়ার প্লাস হয়, বেস সমান থাকলে ইকুয়াল থাকলে ডিভাইডের সময় মানে ভাগের সময় পাওয়ার আগুন কিতা হয় মাইনাস হয়। এখন ইনো আছে 6 টু দি পাওয়ার 2 ইনটু 6 টু দি পাওয়ার 3, ইনো ইনটু আছে, অন্য যদি ওলা ডিভাইড থাকতো ইনটুর সময় পাওয়ার প্লাস হয়ে যায় 2 প্লাস 3। এখন ওলা ডিভাইড থাকলে কিতা হইব দেখো চাই, ডিভাইড থাকলে 2 মাইনাস 3 মানে ফার্স্টের রূপ থেকে মাইনাস হইব, 2 লিখলাম মানে মাইনাস দিয়া 3 দিলাম, তখন 2 মাইনাস 3 ইনো আছে প্লাস 9, 2 এর আগে কিছু নাই মানে প্লাস আছে, তো প্লাসে মাইনাসে মাইনাস 3 মাইনাস 2, 3 মাইনাস 2 কত 1, সাইন খারাপটা বইব, বড় থেকে নাম্বার থাকো তার বড় কে নাম্বার ইনো 3, তার সাইন হইব মাইনাস। ঠিক আছে, বুঝা গেছে তো। এখন 6 টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 6 টু দি পাওয়ার 3, মানে আমরা অগুরে অক্টা দিয়ে ডিভাইড করতাম, 6 টু দি পাওয়ার 3 দিয়ে ডিভাইড করলাম, কিলা ডিভাইড করলাম দেখো, বেস যদি সমান থাকে ডিভাইডের সময় পাওয়ার মাইনাস হয়ে যায়, 6 ইনো আছে তো সমান না নি, 6 লিখলাম, আর পাওয়ার ইনো 2 ইনো 3, তো 2 মাইনাস 3 হইব। ফার্স্টের রূপ থেকে মাইনাস হয়, একটা থেকে মাইনাস হইতো না, 3 থেকে 2 মাইনাস হইলে হইতো না, ফার্স্টে যদি দেখো তার আগে থেকে মাইনাস হয় 2 মাইনাস 3। এরপরে আমরা ওই যে প্লাস মাইনাস তেলা করে তোলা করবো, মানে আমরা এগুলো আরিতাম না, 6 এগুলো আরিতাম না, এগুলো আসলে পাইবো। আর ইনো আছে 2 ইনো মাইনাস 3, 2 আগে প্লাস কিছু নাই মানে প্লাস, তো প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস ওই তো 3 মাইনাস 2, 3 মাইনাস 2 কত 1, আর সাইন খারাপ হইব, সাইন হইব বড় থেকে নাম্বার দেখো, ইনো 2 বড় না 3 বড়, 3 বড়, 3 বড় তার সাইন কি তার আগের তার সাইন হয় মাইনাস, ও বয়সী মাইনাস মাইনাস, ও হইল আনসার শেষ। আরো যদি সলভ করা যায় আরো সলভ করা যাইব, কিন্তু অতটুকু পর্যন্ত আজকে জানো, পরে আমরা জানবো। এখন দুইটা ফর্মুলা কিটা জানলাম, a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n, a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m মাইনাস n। বুঝা গেছে? বেস সমান থাকলে ইনটুর সময় পাওয়ার প্লাস হয়, বেস সমান থাকলে ডিভাইডের সময় ভাগের সময় পাওয়ার মাইনাস হয়, ওই তো পাওয়ার মাইনাস হয়েছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তারপরে কোনো এই আজকের এই ভিডিওতে যদি কোনো কনফিউশন, কোনো সন্দেহ থাকে, কোনো ডাউট থাকে আমার জানাই দিও, আমি তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। আর ওটা আমার হয়ে দিবে p টু দি পাওয়ার m, p এর নাম কিতা আর m এর নাম কিতা ওটা আমরা জানাই দিবে। ঠিক আছে।